এই যে ভাই, এদিকে দিন। আরে ও দাদা, এদিকে দিন। কি হয়েছে বলুন তো? বিরাট গন্ডগোল, চেঁচামেচি। সবাই চাইছে, কোনে পক্ষ চাইছে, বর পক্ষ চাইছে, সমস্ত পক্ষ চাইছে, একটাই জিনিস চাইছে, কাতলা মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল। আজকে সবাই চাইছে, তাই জন্য আজকে এই রেসিপি প্রেজেন্ট করছি। খুব সকলের জানা রেসিপি, কিন্তু আমি যেভাবে রান্নাটা করলাম একদম সাদামাটা ভাবে, এমন কোনো উপকরণ দেবেন না এই রান্নায় যেটার এমন গন্ধ আছে, যেমন ধরুন রসুন। এই রান্নায় দিলে পরে আসল যে সুগন্ধটা ভাজা মুগ ডালের এবং ভাজা মাছের মাথার, সেই গন্ধটা থাকবে না। সুতরাং আমি অনুরোধ করব, এই রেসিপি দেখুন, ভিডিওর সাথে সঙ্গে থাকুন। প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট। আমি 250 গ্রামের মতো সোনা মুগ ডাল নিয়েছিলাম। ভালো করে বার দুয়েক ধোবেন, কিন্তু তার আগে ডালটাকে শুকনো ভাজা যেটাকে বলে, অর্থাৎ ব্রয়েল করা, টোস্ট করা, সেটা করে নেবেন। একটু লাল লাল যখন হয়ে যাবে, একটা সুগন্ধ পাবেন, দেখবেন ডালের প্রত্যেকটা দানার কালার চেঞ্জ হচ্ছে। বেশ যখন ভালো সুগন্ধ পাবেন, গ্যাস অফ করে জলের মধ্যে দিয়ে বেশি ঘষবেন না, বেশি রগড়াবেন না, হালকা হাতে বার দুয়েক জলটা চেঞ্জ করে ডালটাকে পরিষ্কার করে দিতে হবে। আমরা রান্নায় চলে আসছি। রান্নার প্রথম দিকে ডাল ভাজা, এটা হচ্ছে প্রথম পর্ব। এবারে ডালটাকে আমরা সেদ্ধ করে রেখে দেব। অল্প জল দেবেন কড়াইতে বা প্যানে। প্রথমে বেশি জল দেবেন না। পুরো যে ডালটা আমরা ভেজে ধুয়ে রেখেছি, সেই ডালটা পুরোটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে প্রথমে জলটাকে ফুটিয়ে নেব, তারপরে ফ্লেমটাকে কমিয়ে দেব। ডাল পুরো গলে যাবে না, এটা একটু মাঝে মধ্যে একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে তুলে চেক করে নেবেন। নরম হবে, কিন্তু একদম গলে যাতে না যায়, তাহলে আসল গন্ধটা কিন্তু থাকবে না, ভাজা যেহেতু ডালটা। মাছের মাথা আমি দুটো নিয়েছি, কাতলা মাছের মাথা। এটা কাতলা মাছের মাথা দিয়েই ভালো হয়, কারণ ভেতরে তেলটা বেশি থাকে মাথার ভেতরে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। বেশিক্ষণ না, মিনিট 15-20 রাখলেই যথেষ্ট, কিন্তু নুন হলুদটা যেন খুব ভালোভাবে মাখানো হয়। এবারে আমরা মাছের মাথাগুলোকে ভেজে নেব। একটু বেশি সরষের তেল দিলাম, কারণ এই তেল যা পড়ে থাকবে মাথাগুলো ভাজার পর, সেই তেলেই রান্নাটা করতে হবে। এক্সট্রা তেল তখন আর দেওয়া যাবে না। সুতরাং একটু বেশি তেল দিয়ে টুকরোগুলো দিয়ে দিলাম, যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবং একটু সময় নিয়ে করবেন। হাই ফ্লেমে রাখুন, তাহলে তেল বেশি ছিটবে না, মাছ কড়াইতে লাগবে না। আর হলুদ যেহেতু দেওয়া আছে, তেল ছেটার চান্সটা একেবারেই কম। তবু বলবো একটু সাবধানে করবেন। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন। এবার একটা জলের মধ্যে গুলে এই মশলাটা বানিয়ে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, এগুলো জলের মধ্যে গুলে রেখে দিন। মশলাগুলো একটু নরম হয়ে যাবে। তেল গরম হলে পরে হাই ফ্লেমে আবার এই তেলটাকেই গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে দিয়ে, মাঝারি আঁচ করে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আপনারা জানেন, একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবেন। দিয়ে দিলাম সাদা জিরে। যখন দেখবেন একটু নাড়ার পর জিরে গুলোর থেকে পটপট করে আওয়াজ হচ্ছে, তার মানে জিরে গুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেল। এবারে যে একটা পেঁয়াজ নিয়েছিলাম, ছোট করে কুচি করে নিয়েছিলাম, চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 নাড়তে হবে। 2 মিনিট বাদে ফ্লেমটাকে মিডিয়াম করে দিই। আমরা এখানে পেঁয়াজটাকে একদম ব্রাউন করব না এই রেসিপির জন্য, জাস্ট একটু গোলাপি, ট্রান্সলুসেন্ট। দিয়ে দেব থেতো করা আদা। আদা কখনোই কুচি দেবেন না এই রান্নাতে, একদম যেভাবেই হোক এটা ফলো করবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আদা সবসময় এই রান্নাতে থেতো করে দেবেন, বেশিরভাগ মাছের রান্নাতেই তাই।
এবারে যে জলের মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে কমিয়ে দেবো, যাতে মশলা কোনোভাবেই পুড়ে না যায়। যদিও জল দেওয়া আছে, স্টিল এটা একটা প্রিকশন। মশলা পুড়ে গেলে পুরো রান্নার স্বাদ খারাপ হয়ে যায়। এবারে একটু নাড়ার পরে দিয়ে দিচ্ছি দুটো যে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে রেখেছিলাম, সে দুটো দিয়ে দিলাম এবং তারপরেই দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এখন আমাদের কিন্তু যে ড্রাই মশলাগুলো সেগুলো কিন্তু কুকড হয়ে গেছে অলমোস্ট, কিন্তু টমেটোটা কাঁচা। একটু নুন দিয়ে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, কারণ নুন, আবার বলছি, নুন হচ্ছে হাইগ্রোস্কোপিক, তাড়াতাড়ি গলাতে জল আনতে সাহায্য করে। টমেটো রান্নাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কোনোভাবেই যেন কাঁচা ভাব না থাকে, কাঁচা গন্ধ না থাকে। ভালো করে এই রান্নাটা করতে হবে। একটু পরে দিয়ে দিলাম একটু চিনি, কারণ এই রেসিপিতে একটু চিনি লাগে। ফ্লেম একদম কম রাখুন। ভালো করে যতক্ষণ না তেল ভেসে উঠছে এবং পুরো জিনিসটা একটু দানা দানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রান্নাটা করব। কম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করলাম। এবার ভালো করে লক্ষ্য করুন, তেল কিন্তু সেপারেট হয়ে গেছে, অর্থাৎ এই পুরো জিনিসটা কুকিং কমপ্লিট। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছের মাথার টুকরোগুলো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব মশলার সাথে খুব ভালো করে এই মাথার টুকরোগুলোকে মিশিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারগুলো সমস্ত মশলার ফ্লেভার যাতে এই মাছের মাথার টুকরোগুলোর ভেতরে চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই পুরো ডালটাই দিয়ে দেবো। আবার বলছি যে ডালটা সেদ্ধ করার সময় খুব বেশি জল দেবেন না। এখনো যে ডালটা আমি দিচ্ছি, প্রথমেই অনেক জল দিয়ে দেব না। ডালের বাটিটার মধ্যে আবার একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবারে জল যতটুকু দেবেন, ডাল যতটা আপনাদের দরকার কোয়ান্টিটি, সেই অনুযায়ী জলটা দেবেন, কিন্তু জলটা দেবেন গরম জল, ঠান্ডা জল ব্যবহার করবেন না। তাহলে পরে ডাল যেটা আমরা সেদ্ধ করেছিলাম ওটা টেস্ট হ্যাম্পার হবে। নুন মিষ্টি এই পর্যায়ে দেখে নিন, চেক করে নিন। আমার মনে হলো আর একটু নুন লাগবে, তাই আমি আরো হাফ টিস্পুন মতো নুন দিলাম। এবারে ভালো করে নুনটা মিশিয়ে দিন, যদি না লাগে দেবেন না অবশ্যই। মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ফ্লেম একদম কম করে 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমাদের রান্না প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। দিয়ে দেবো একটু শেষে 1 টিস্পুনের মতো গুঁড়ো গরম মশলা আর 2 টিস্পুনের মতো ঘি। এটা দিয়ে একটু মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো এবং ঢাকা দিয়ে গ্যাস অফ অবস্থাতে 1 মিনিট 1.5 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ির মতো অত্যন্ত লোভনীয়, জিভে জল আনা কাতলা মাছের মাথা দিয়ে ভাজা মুগ ডাল। অসাধারণ রেসিপি। ওই যে আবার কে জানি চাইছে, বরপক্ষ না কোনো পক্ষ জানি না, সব পক্ষ সন্তুষ্ট থাকুন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খুব শীঘ্রই আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।